হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো কালকে হচ্ছে বাড়ি এসেছি, সেটা আগের ভিডিওে তোমরা দেখতে পেয়েছো। তো আজকে হচ্ছে পরের দিন সকাল, মানে পরের দিন সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি। এখানে ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে পরোটা, সাদা আলুর তরকারি, পান্তুয়া আর হচ্ছে যে কেকটা আমি বানিয়ে এনেছিলাম সেটা। আর এই পান্তুয়াটা হচ্ছে আমরা আসার সময় নিয়ে এসেছিলাম। মা যেহেতু এই পান্তুয়াটা খেতে ভালোবাসে, তাই জন্য প্রত্যেকবারই যখন এখান থেকে যাই পান্তুয়া একটু বেশি করেই নিয়ে যাই। শুধু আমরা নিজেরা খাওয়ার জন্য নিই না, আমাদের বাড়িতে যারা কাজ করে বা আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা দিই। তো ওই জন্য একটু বেশি করেই আর কি নিয়ে এসেছিলাম। আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে আমি আর মা দেখো টেবিলে বসে খাচ্ছি, আর টুকাই খাটে বসে খাচ্ছে। মানে ওর আর কি টেবিলে বসে খেতে ইচ্ছা করছিল, তাই জন্য খাটে বসে খাচ্ছে। এখানে ব্রেকফাস্ট করার পর হচ্ছে বেরিয়ে পড়েছিলাম একটু ফলের দোকানে যাবো বলে। আর বাইরে বেরিয়ে দেখি বাপরে বাপ কি রোদ, মানে জাস্ট তাকানো যাচ্ছে না, এত রোদ রয়েছে। আর আমি যেহেতু ভিডিও করছি একটু পিছিয়ে পড়েছিলাম, আর টুকাই হচ্ছে ছাতা মাথায় নিয়ে আগে আগে যাচ্ছিল। তো কদিন ধরে হচ্ছে আম কেনা হচ্ছে, আর এখনই হচ্ছে আম কেনার সময়, আমের সিজন। এই আমের সিজন চলে গেলে তো আবার 1 বছর আমাদের অপেক্ষা করে থাকতে হবে আম নেওয়ার জন্য। তো এখন প্রায় 1 কিলো 2 কিলো করে প্রত্যেক দিনই আম কেনা হচ্ছে। তো এখানে আমের দোকানে গেছিলাম, এই হিমসাগরগুলো দেখলাম, দেখে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু বাড়িতে সবাই খাবো বলেই আর কি আমটা নিয়েছি। এর থেকে কিন্তু আমাদের ঝাড়গ্রামের আম অনেক ভালো, মানে যে গাছ পাকা আমটা কিনেছিলাম আমরা, সেটা কিন্তু খুবই ভালো ছিল। তো এখানে যাই হোক কয়েকটা বেছে বেছে আম নিলাম। আর তারপরে বাড়ি এসে দেখলাম যে ডাক্তারবাবু চলে এসছে, মানে সুইটিকে ভ্যাকসিন দিতে যে ডাক্তারবাবু আসে তিনি চলে এসছে। তো ব্যাস 1 বছরের জন্য ওর ভ্যাকসিন হয়ে গেল। আবার হচ্ছে পরের বছর ওর ভ্যাকসিন রয়েছে। এখন আর 1 বছর কোনো ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। আর 2টো ওষুধ দিয়েছে পোকা মারার, কারণ হচ্ছে আমাদের আশেপাশে অনেক বিড়াল ঘোরাঘুরি করে। তারপর হচ্ছে পাশে আরও কুকুর আছে, রাস্তার কুকুর যারা, তারাও শুয়ে থাকে। তো ওখান থেকে না ওর পোকা হয়ে যায় গায়ে। ওই জন্য ডাক্তারবাবু 2টো ওষুধও দিয়ে গেছে ওকে। আর তারপর এখানে টিফিন করে ঘুরে টুরে আসার পর সুইটির তো ভ্যাকসিন হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তারপর হচ্ছে এসেছিলাম ওপরে, এত গরম লাগছিল, ওপরে একটুখানি এসি চালিয়ে বসেছিলাম। আর মা বলছে যে দাঁড়া, আমি ঘুরতে গেছিলাম, তোদের জন্য কটা জামা এনেছি একটা একটা করে, তো সেইটাই হচ্ছে দেখাই। তো এখানে দেখো মা প্রত্যেকটা জামা বার করে করে দেখাচ্ছে। এখানে বৌদির জন্য একটা টপ নিয়েছে, আমার জন্য একটা টপ নিয়েছে, আর নিজের জন্য একটা নিয়েছে। তো মা গেছিলো হচ্ছে কেদারনাথে, তো সেখান থেকে এগুলো নিয়ে এসছে। তো প্রত্যেকটা জামাই কিন্তু বেশ ভালো ছিল, আর ভীষণ নরম ছিল কাপড়গুলো, মানে পরে কিন্তু বিশাল আরাম। তো এখানে প্রথমে একটা টপ খোলাই ছিল, আর একটা হচ্ছে প্যাকেটের মধ্যে ঢোকানো ছিল। তো আমি মাকে বললাম যে ওইটাও খুলে দেখাও, দেখি কীরকম দেখতে লাগছে। মানে এই যে সামনে যেটা রয়েছে কালারিং প্রিন্ট করা, সেটা হচ্ছে আমার জন্য নিয়েছে, আর এইটা হচ্ছে বৌদির জন্য নিয়েছে। দুটোই কিন্তু দেখতে বেশ ভালো। এগুলো কিন্তু ঘরেও পরে থাকা যায়, মানে ভীষণ আরাম। যারা হচ্ছে ঘরে এরকম টপ বা ট্রাউজার পরো তাদের জন্য কিন্তু খুবই ভালো। তো আমরা যেহেতু ঘরে টপ ট্রাউজার এগুলোই পরি, তাই জন্য হচ্ছে এগুলো এনেছে মা। বাইরেও পরা যাবে জিন্সের সাথে, সেটা নয়, কিন্তু হচ্ছে ঘরেও পরা যাবে। আর এই সাদাটা হচ্ছে মা নিজের জন্য নিয়েছে। তো তিনজনের তিনটে প্রায় একই রকম, শুধু একটু এদিক ওদিক রয়েছে। মায়ের আর আমারটা প্রায় সেম একই, শুধু কালারটা আলাদা, আর বৌদির ডিজাইনটা একটু আলাদা রকম রয়েছে। তো তিনটেই কিন্তু খুবই ভালো হয়েছে, কাপড়টা হচ্ছে ভীষণ নরম ছিল, মানে এই গরমের জন্য কিন্তু খুবই ভালো এই টপগুলো। তো তিনটে টপ এখানে এনেছে, আর মা কিছু নিজের জন্য চুড়ি এনেছিল, আর হচ্ছে স্টোল এনেছিল, এগুলো এনেছিল। আর এখানে আমি পরে দেখলাম যে ফিটিংসটা কেমন হয়েছে, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। মানে মায়ের, আমার, বৌদির তিনজনের এমন এখন হয়ে গেছে যে একই সাইজের জামা নিলে হয়ে যায়। মানে আমাদের তিনজনেরই একই সাইজ লাগে, তাই একজনের নিলেই মোটামুটি আর দুজনের হয়েই যায়। আর এখানে যেহেতু এই টপটা চাইনিজ কলার ছিল, তাই জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপর সন্ধ্যাবেলা মা বললো যে একটা জায়গায় যাব, তো তুইও আমার সাথে আমি বললাম কোথায় যাবে, বলছে একটা ঠাকুর বাড়িতে যাব, তুই আমার সাথে ভালোই লাগবে, দেখবি ওখানে গিয়ে একা একা বাড়িতে বসে কী করবি। আমি বললাম ঠিক আছে তাহলে চলো দুজন মিলেই যাই। তো এখানে হচ্ছে গেছিলাম এই বাড়িটায়, মানে কত পুরনো বাড়িটা, দেখে মনে হচ্ছে 150-200 বছরের পুরনো, আর সত্যিই তাই, অনেক পুরনো। কিন্তু এদিকে ওদিকে ভেঙে গেছে। আমার ওঠার সময় সিঁড়িতে ভীষণ ভয় লাগছিল, কারণ প্রত্যেকটা সিঁড়িতে একটু একটু করে ভাঙা ছিল। আর এই দিকে হচ্ছে একটা সুড়ঙ্গ টাইপের নেমে গেছে, পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। সেই ভূতের সিনেমায় যেমন দেখায় না, নিচ থেকে অন্ধকার সুড়ঙ্গ নেমে যায়, তো পুরো সেই রকম ছিল, দেখে কিন্তু বেশ ভয় লাগছিল। আর এখান থেকে সিঁড়ি থেকে ওঠার সময় দেখো প্রত্যেকটা সিঁড়ি কিন্তু ভাঙা ভাঙা, মানে বেশ খাড়া সিঁড়িগুলো, আর ভাঙা ভাঙা সিঁড়ি, ভীষণ ভয় লাগছিল উঠতে। আমি কিন্তু এরকম প্রথমবার এরকম জায়গায় এলাম, মানে এই বাড়িটার ছাদে
ছাদের উপরে আর কি ঠাকুর মন্দিরটা রয়েছে। আর যখন উঠছিলাম তখন মনে হচ্ছিলো আমি দুর্গের উপর উঠছি, মানে পুরো স্ট্রাকচারটাই ওরকম করেই তৈরি করা, পুরো দুর্গের মতো করে সোজা একদম লম্বাভাবে উপরে উঠে গেছে। তো এখান থেকে উঠে তারপরে হচ্ছে মন্দির। তো খুব সাবধানে আস্তে আস্তে উঠছিলাম, খুব একটা বেশি লাইট ছিল না, একটাই লাইট ছিল সিঁড়িতে। তো আস্তে আস্তে পা ফেলে ফেলে কিন্তু এখান থেকে উঠতে হবে। আর এই দেখো, এই যে ওপরে পুরো ছাদ, এই ছাদের ওপরেই কিন্তু মন্দিরটা রয়েছে। তো এখানে কিন্তু অনেক লোকই আসে, মানে মায়ের মুখে যেটা শুনেছি, আমি এখানে ফার্স্ট টাইম এলাম, মা এই নিয়ে 2-3 বার এসছে। মা যেহেতু প্রত্যেক মঙ্গলবার করে আর কি বজরংবলির পুজো দেয়, ওই জন্যই এখানে আসি। এইটা হচ্ছে বজরংবলিরই বেসিক্যালি মন্দির। এখানে বজরংবলির প্রচুর মূর্তি রয়েছে, মানে ফটো মূর্তি সমস্ত কিছু রয়েছে। আরও অনেক ঠাকুর রয়েছে, কালী, শিব সমস্ত কিছুই রয়েছে, কিন্তু বজরংবলিটাই বেশি দেখলাম। তো মায়ের এখানে একটু পুজো দেওয়ার ছিল আর দরকার ছিল, ওই জন্যই এসছিলো। আর এখানে হচ্ছে মা ওই পুরোহিত মশাইকে বলছিল যে এখানে আমার পেছনে আমার বৌমা দাঁড়িয়ে রয়েছে, তো উনি ওই জন্য আবার ঘুরে তাকালো একবার, তাকিয়ে একটুখানি হাসলো। তো এখানে পুজো কমপ্লিট করে আমরা চলে গেছিলাম হচ্ছে কুর্তির দোকানে। সেখানে মায়ের একটা কুর্তি নেওয়া ছিল, আর এই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়। মা সবসময় এখান থেকেই কুর্তি নেয়। আর এখানে এই পিঙ্ক কালারের কুর্তিটা নিয়েছি, পরে তোমাদের একদিন দেখাবো কুর্তিটা। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই কুর্তিটা। মাকে বলেছি তুমি যদি না নাও তাহলে এটা আমাকে দিয়ে দেবে। তো এইসব আমাদের মধ্যে চলতেই থাকে। তো পরে একদিন তোমাদের পরে দেখাবো কুর্তিটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো